আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 250টা আরবি শব্দের অর্থ ও বাক্য শিখুন। যারা প্রবাসে আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাহির থেকে একজন লোক নিয়ে আসো, এর আরবি বাক্যটি হবে জিব ওয়াহেদ নফর মিন বাররা। এখানে জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, মিন অর্থ থেকে, বাররা অর্থ বাহির। জিব ওয়াহেদ নফর মিন বাররা, বাহির থেকে একজন লোক নিয়ে আসো। হে বন্ধু, বাথরুম কোথায়? এর আরবি বাক্যটি হবে ইয়াস্তাদিক ওয়াইন হাম্মাম। এখানে ইয়াস্তাদিক অর্থ হে বন্ধু, ওয়াইন অর্থ কোথায়, হাম্মাম অর্থ বাথরুম। ইয়াস্তাদিক ওয়াইন হাম্মাম, হে বন্ধু বাথরুম কোথায়? আমার শুধু একজন লোক লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহেদ নফর বাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, বাস অর্থ শুধু। আনা আবগা ওয়াহেদ নফর বাস, আমার শুধু একজন লোক লাগবে। আর এটা কি, তুমি কি বোকা? এর আরবি বাক্যটি হবে এশ হাদা মুখ মাফিনতা। এখানে এশ হাদা অর্থ এটা কি, মুখ মাফিনতা অর্থ তুমি কি বোকা। এশ হাদা মুখ মাফিনতা, আর এটা কি, তুমি কি বোকা? সৌদি কেন এসেছো? এর আরবি বাক্যটি হবে লেশ ইজি সৌদি। এখানে লেশ অর্থ কেন, ইজি অর্থ এসেছো। লেশ ইজি সৌদি, সৌদি কেন এসেছো? দেখো নতুন লোক এসেছে। এর আরবি বাক্যটি হবে শুফ ইজি জেদিদ নফর। এখানে শুফ অর্থ দেখা, ইজি অর্থ আসা, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। শুফ ইজি জেদিদ নফর, দেখো নতুন লোক এসেছে। তুমি আরবি জানো? এর আরবি বাক্যটি হবে আরবি মালুম ইনতা। এখানে মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি। আরবি মালুম ইনতা, তুমি আরবি জানো? হ্যাঁ, আমি আরবি বুঝি। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা মালুম আরবি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম আরবি অর্থ আরবি বুঝি। আইওয়া আনা মালুম আরবি, হ্যাঁ আমি আরবি বুঝি। সে কাজ বোঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম সুগল। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, মালুম অর্থ জানা বা বোঝা, সুগল অর্থ কাজ। হুয়া মাফি মালুম সুগল, সে কাজ বোঝে না। ভালোভাবে কাজ করো। এর আরবি বাক্যটি হবে সুগল মজবুত। এখানে সুগল অর্থ কাজ করা, মজবুত অর্থ ভালোভাবে। সুগল মজবুত, ভালোভাবে কাজ করো। সে কি বলে আমি বুঝি না। এর আরবি বাক্যটি হবে হুয়েশ কালাম আনা মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, এস অর্থ কি, কালাম অর্থ কথা বলা, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝি না। হুয়া ইশ কালাম আনা মাফি মালুম, সে কি বলে আমি বুঝি না। তোমার কাজ লাগবে না? এর আরবি বাক্যটি হবে মাই আবগা ইনদা সুগল। এখানে মাই আবগা অর্থ লাগবে না, ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ। মাই আবগা ইনদা সুগল, তোমার কাজ লাগবে না? হ্যাঁ আমার কাজ লাগবে। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা আবগা সুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সুগল অর্থ কাজ। আইওয়া আনা আবগা সুগল, হ্যাঁ আমার কাজ লাগবে। তুমি বাঙালি ঠিক। এর আরবি বাক্যটি হবে ইনতা বাঙালি সাহ। এখানে ইনতা অর্থ তুমি, সাহ অর্থ ঠিক। ইনতা বাঙালি সাহ, তুমি বাঙালি ঠিক। হ্যাঁ আমি বাঙালি। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা বাঙালি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা বাঙালি অর্থ আমি বাঙালি। আইওয়া আনা বাঙালি, হ্যাঁ আমি বাঙালি। তুমি সম্ভবত আমার কথা বুঝছো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মুমকিন অর্থ সম্ভবত, মাফি মালুম অর্থ বোঝো না, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম, তুমি সম্ভবত আমার কথা বোঝো না। কাজ নাই। এর আরবি বাক্যটি হবে মাফি সুগল। এখানে মাফি অর্থ নেই, সুগল অর্থ কাজ। মাফি সুগল, কাজ নাই।
আমি তার সাথে কথা বলবো। এর আরবি বাক্যটি হবে আনা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে। আনা কালাম হুয়া সাওয়া সাওয়া, আমি তার সাথে কথা বলবো। সব লোক ঘুমাচ্ছে। এর আরবি বাক্যটি হবে কুলু নফর নুম। এখানে কুলু অর্থ সব, নফর অর্থ লোক, নুম অর্থ ঘুম। কুলু নফর নুম, সব লোক ঘুমাচ্ছে। এই কাজ বাদ দাও। এর আরবি বাক্যটি হবে খাল্লি হাদা সুগল। এখানে খাল্লি অর্থ বাদ দাও, হাদা অর্থ এটা, সুগল অর্থ কাজ। খাল্লি হাদা সুগল, এই কাজ বাদ দাও। তাড়াতাড়ি কাজ করো। এর আরবি বাক্যটি হবে সুরে সুরে সুগল। এখানে সুরে সুরে অর্থ তাড়াতাড়ি, সুগল অর্থ কাজ করা। সুরে সুরে সুগল, তাড়াতাড়ি কাজ করো। তুমি কেন যাবে? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা রুহ। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাবে। লেশ ইনতা রুহ, তুমি কেন যাবে? আপনার মালিক আমি। এর আরবি বাক্যটি হবে আন্তা কফিলানা। এখানে আন্তা অর্থ আপনার, কফিল অর্থ মালিক, আনা অর্থ আমি। আন্তা কফিলানা, আপনার মালিক আমি। তুমি ভয় পেও না। এর আরবি বাক্যটি হবে মাফি খৌফ ইনতা। এখানে মাফি অর্থ না, খৌফ অর্থ ভয়, ইনতা অর্থ তুমি। মাফি খৌফ ইনতা, তুমি ভয় পেও না। তুমি কাজে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ সুগল। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। ইনতা রুহ সুগল, তুমি কাজে যাও। তাকে তুমি শিখাও। এর আরবি বাক্যটি হবে ইনতা তালিম হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শিক্ষা, হুয়া অর্থ তাকে। ইনতা তালিম হুয়া, তাকে তুমি শিখাও। সমস্যা নাই আমি দিব। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা আতিক। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া। মাফি মুশকিলা আনা আতিক, সমস্যা নাই আমি দিব। তুমি আজ আসবে? এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি আলিউম। এখানে ইনতা অর্থ তুমি, আলিউম অর্থ আজ, ইজি অর্থ আশা। ইনতা ইজি আলিউম, তুমি আজ আসবে? চলো গাড়ি চালু করো। এর আরবি বাক্যটি হবে ইয়াল্লা সুগল সাইয়ারা। এখানে ইয়াল্লা অর্থ চলো, সুগল অর্থ কাজ, সাইয়ারা অর্থ গাড়ি। ইয়াল্লা সুগল সাইয়ারা, চলো গাড়ি চালু করো। তুমি ঘুমাতে যাবে? এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ নুম। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, নুম অর্থ ঘুম। ইনতা রুহ নুম, তুমি ঘুমাতে যাবে? এই লোক খুব সুন্দরভাবে কাজ করে। এর আরবি বাক্যটি হবে মিয়া মিয়া সুগল হাদা নফর। এখানে মিয়া মিয়া অর্থ খুব সুন্দর, সুগল অর্থ কাজ, হাদা নফর অর্থ এই লোক। মিয়া মিয়া সুগল হাদা নফর, এই লোক খুব সুন্দরভাবে কাজ করে। এই লোককে দেখো। এর আরবি বাক্যটি হবে হাদা নফর সুফ। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, সুফ অর্থ দেখা। হাদা নফর সুফ, এই লোককে দেখো। আমি আছি এখানে। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ হেনা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, হেনা অর্থ এখানে। আনা মজুদ হেনা, আমি আছি এখানে।